হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে একাধিক আপডেট কিন্তু আজকে বেরিয়ে এসেছে, তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। যেমন আনোয়ার আলীকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট এসে গেছে। মোহনবাগানে আজ থেকে অনুশীলন করার কথা ছিল, তবে অনুশীলন আজকে করেনি। তাহলে কি দুর্দান্ত আপডেট বেরিয়ে আসলো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি হুগো বুমোস, তাকে নিয়ে ফাইনাল আপডেট বেরিয়ে এসেছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। মোহনবাগানে 6 বিদেশির মধ্যে বর্তমান সময়ে কোন বিদেশি দল থেকে বিদায় হচ্ছে? আরমান্দো সাদিকু, তাকে নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে এসেছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। মোহনবাগানের নতুন দুজন বিদেশির নাম শোনা যাচ্ছে, একজন বিদেশিকে কনফার্ম করে নিচ্ছে। এছাড়াও মোহনবাগান সুপার জায়ান্ট পরের মরশুমের জন্য কোচ কনফার্ম করে নিচ্ছে। তো কোন কোচ আসছে মোহনবাগান সুপার জায়ান্টে, তোমাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো ফার্স্ট অফ অল যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু কলকাতায় আসবেন, আর সেটা কত তারিখে? শোনা যাচ্ছে 8 থেকে 9 তারিখের মধ্যে তিনি তার ভিসার সমস্যা মিটিয়ে কলকাতায় নয়, তিনি কিন্তু ডাইরেক্ট সুপার কাপ খেলানোর জন্যে ভুবনেশ্বরে পৌঁছে যাবেন। এটা কিন্তু বর্তমান সময়ে একটা আপডেট বেরিয়ে এসেছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। এর পাশাপাশি আরও একটা আপডেট বেরিয়ে এসেছে। অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু ফোনে সবসময় দলের অনুশীলনের খোঁজ খবর দিচ্ছে। এই মুহূর্তে দল কতটা ভালো পারফর্ম করছে অনুশীলনে, কোন প্লেয়ার কতটা ফিট রয়েছে, তিনি কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে সমস্ত কথাবার্তা সেরে নিচ্ছে ফোনেই। তো খুব সম্ভবত অ্যান্টোনিও লোপেজ হাবাস 8 থেকে 9 তারিখের মধ্যে ডিরেক্ট ভুবনেশ্বরে পৌঁছে যাবে। বর্তমান সময়ে এমনটাই আপডেট বেরিয়ে এসেছে। যদি ভিসার সমস্যা পরবর্তীতে আর না দেখা দেয়, তো দেখা যাক 8 থেকে 9 তারিখের মধ্যে অ্যান্টোনিও লোপেজ হাবাস ভুবনেশ্বরে পৌঁছে যেতে পারে কি। এর পরের আপডেটটা আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলী শোনা যাচ্ছিল আজ থেকে তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন, তবে তিনি অনুশীলনে যোগ দেননি বা কলকাতাতেই তিনি আসেননি। কিন্তু কেন তিনি কলকাতায় আসেননি সেটার মেন কারণ এই মুহূর্তে জানা গিয়েছে, টিকিটের সমস্যার কারণে তিনি কলকাতায় এসে পৌঁছাতে পারেনি। আর সবচেয়ে দুর্দান্ত আপডেটটা হচ্ছে আজকের রাতেই তিনি কলকাতায় আসছেন। খুব সম্ভবত কাল থেকে মোহনবাগানের অনুশীলনে তিনি যোগ দিতে পারেন। তো দেখা যাক আনোয়ার আলী কাল থেকে অনুশীলন করতে পারে কি মোহনবাগান টিমের সাথে। এর পাশাপাশি মোহনবাগানের 6 জন বিদেশিকে নিয়ে একটু আপডেট দিয়ে দিই। তো এই মুহূর্তে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগান সুপার জায়ান্টের 6 জন বিদেশি কিন্তু অত্যন্ত ফিট রয়েছে এবং সুপার কাপের জন্য দারুণভাবে অনুশীলন করছেন চনমনে মিজাজে। আর নেক্সট আপডেটটা আসছে মোহনবাগানের নতুন দুজন বিদেশিকে নিয়ে। তো অ্যান্টোনিও লোপেজ হাবাস এই মুহূর্তে দুজন বিদেশির নাম কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে। তো দুজনের মধ্যে একজন বিদেশিকে অবশ্যই তারা আনতে চলেছে, তবে সেটা সুপার কাপের আগে নয়। যেমনটা আপডেট বেরিয়ে আসছে, এই মুহূর্তে মোহনবাগানের 6 জন বিদেশি যারা রয়েছে সুপার কাপে তাদেরকে যাচাই করে নেবে অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং 6 বিদেশির মধ্যে যে বিদেশি সবচেয়ে খারাপ পারফর্ম করবে তার পরিবর্তে সম্ভবত নতুন বিদেশি আনতে চলেছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটাই বেরিয়ে এসেছে যে সুপার কাপের পরেই কিন্তু নতুন বিদেশি আসতে চলেছে, তবে সম্ভবত এই কোপটা কিন্তু আরমান্দো সাদিকুর ঘাড়েই পড়তে চলেছে। আরমান্দো সাদিকুকেই সম্ভবত আমরা মোহনবাগান থেকে বিদায় নিতে দেখতে চলেছি, তার পরিবর্তে নতুন বিদেশি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তোমাদের কি মনে হয় কোন বিদেশিকে বাদ দেওয়া উচিত? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। পাশাপাশি হুগো বুমোসকে নিয়ে যদি আপডেট দেওয়া যায়, তো কয়েকদিন ধরেই কিন্তু ঘোরাফেরা করছে মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার, তাকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে। বর্তমান সময়ে যেমনটা খবর বেরিয়ে আসছে মেরিনার্স এরিনার তরফ থেকে, হুগো বুমোসকে মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু সংখ্যক রাখতে চাইছে আর বাকি কিছু সংখ্যক তারা কিন্তু ছেড়ে দিতে চাইছে। তো এই মুহূর্তে সমর্থকদের কিছুটা ভোট প্রয়োজন রয়েছে। হুগো বুমোসকে দলে রাখতে চাইলে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে সেখানে হ্যাশট্যাগ কিপ হুগো বুমোস লিখতে হবে। আর এই ভোটটা তোমরা যত বেশি পারবে তত করো, তাহলে হয়তো হুগো বুমোসকে আমরা মোহনবাগানে কন্টিনিউ করতে দেখতে পারি। তবে যেমনটা আপডেট বেরিয়ে আসছে, হুগো বুমোসকে না ছাড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাকে কিন্তু দল থেকে নাও ছাড়তে পারে, তার সঙ্গে চুক্তি রয়েছে। আর তাকে যদি দল থেকে ছাড়তেই হয়, মোটা অঙ্কের টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে, অর্থাৎ এত বোকামির কাজ করবে না। বর্তমান সময়ে হুগো বুমোস যে খুব একটা খারাপ পারফর্ম করছে সেটা কিন্তু নয়,
হয়তো আরও বেটার করতে পারে পরবর্তীতে। তো দেখা যাক হুগো বুমসকে নিয়ে পরে কি সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। তবে যদি হুগো বুমসকে ছেড়ে দেয় এর থেকে ভুল সিদ্ধান্ত আর হবে না মোহনবাগান ম্যানেজমেন্টের। এর আগে যেগুলো হয়েছে জনি কাউকো, কার্ল ম্যাকিউক, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ারদেরকে ছেড়ে এই মুহূর্তে মোহনবাগান দলের যে পরিস্থিতি, এরপরে যদি হুগো বুমসকে ছেড়ে দেয় হয়তো এই দলটার পুরোপুরি পরিস্থিতিটাই খারাপ হয়ে যাবে। তো আমি তো পার্সোনালি চাই হুগো বুমসকে একদমই যেন না ছাড়ুক। তোমরা কারা কারা হুগো বুমসকে মোহনবাগানে কন্টিনিউ দেখতে চাও অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। এর পাশাপাশি যদি মোহনবাগানের হেড কোচ নিয়ে একটা আপডেট দেওয়া যায় তো অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি বর্তমান সময়ে মোহনবাগান হেড কোচের দায়িত্বে রয়েছেন, আর তাকে কিন্তু 6 মাসের চুক্তিতে রাখা হয়েছে। এই 6 মাসের মানে বাকি আইএসএলটুকু শেষ হয়ে গেলেই তাকে কিন্তু আবারও টেকনিক্যাল ডিরেক্টর পদে ফিরে আসতে হবে। এবং মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে পরের মরশুমে একটা খুবই হাই প্রোফাইল কোচকে তারা আনতে চলেছে, যেই কোচ এর আগে ইন্ডিয়াতে কোনো ক্লাবেই কোচিং করিয়ে যায়নি। নতুন এক কোচকে আমরা দেখতে চলেছি মোহনবাগান কোচের দায়িত্বে। তো দেখা যাক মোহনবাগান সুপার জায়ান্ট কত ভালো কোচ আনতে পারে। তবে আমার মনে হয় নতুন কোনো কোচের থেকেই আইএসএলেই এমন অনেক কোচ রয়েছে যারা খুবই সাকসেসফুল কোচ, খুবই কোয়ালিটি কোচ, যেমন কার্ল স্কোয়াদ্রাত, সার্জিও লোবেরা। পার্সোনালি এই দুই কোচকে আমার খুবই ভালো লাগে, তাদের মতো কোচকে অবশ্যই ট্রাই করা উচিত। এছাড়াও দেশ বাকিংহাম তো রয়েছেই, তিনিও অসাধারণ একটি কোচ। এই ধরনের কোনো কোচকে যদি মোহনবাগান নিয়ে আসে মেবি মোহনবাগান টিমের জন্য বেটার হবে। অর্থাৎ নতুন কোনো কোচ আসলে সেভাবে মানিয়ে নেওয়াটাও কিন্তু তার জন্য কঠিন হতে পারে। তো দেখা যাক পরের মরশুমে মোহনবাগান কত ভালো দল গোছাতে পারে। এই মরশুমে তো অনেক কিছুই ভুল সিদ্ধান্ত নিয়েছে আর তার ফলও ভুগতে হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো দেখা যাক পরবর্তী মরশুমে মোহনবাগান কি ভুল করে আর কোন ভালো সিদ্ধান্ত নেয়। তোমাদের কি মনে হয় কোন ভালো সিদ্ধান্ত নেবে, কি ভুল করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। তো গাইস এই ছিল আজকের ভিডিও। মোহনবাগানকে নিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে সব কিছু ডিটেলসে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।